আসসালামু আলাইকুম। এটা হচ্ছে গেট নাম্বার ৭৯। এখন ৬টা ৪৭ বাজে। বাহিরের গেট সব বন্ধ করে দিয়েছে, ভেতরে আর ঢুকতে দিচ্ছে না। শুধুমাত্র যারা ওমরা করতেছে তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে। শুধুমাত্র যারা ওমরা করতেছে তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে। মহিলাদেরকে অবশ্য বোঝার তো উপায় নেই, মহিলাদের তো কোনো ড্রেস কোড নেই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, এই গেট দিয়ে সোজাসুজি ঢুকলেই সরাসরি গিয়ে কাবা ঘর দেখা যায়। এই যে দেখেন কাবা ঘর, আল্লাহু আকবার। এই যে দেখেন কাবা ঘর সরাসরি এদিক দিয়ে ঢুকলেই সরাসরি কাবা ঘর দেখা যায়। এই যে একটু করে দেখা যাচ্ছে। এই হচ্ছে মসজিদের ভিতরের অবস্থা। এই যে মসজিদের ভিতরের অবস্থা দেখেন। এখানে কন্টিনিউ পরিষ্কার কাজ চলতে থাকে। হাজিদের কাজ হাজিরা করে, যারা পরিষ্কার পরিচ্ছন্নতায় নিয়োজিত তাদের কাজ তারা করে। এই যে আল্লাহর কাবা ঘর, এই যে দেখা যাচ্ছে স্পষ্ট। গেট বন্ধ করে দিয়েছে, এখন কাবা ঘরে যাওয়া যাবে না। মাগরিবের নামাজের পরে ছাড়বে। তো ফ্রেন্ডস, আমি কাবা ঘরের ভিতরে ঢুকতে পারি নাই, এই জন্য আমি হারাম শরীফের ভিতরে, মসজিদের ভিতরে এখানে নামাজের জন্য বসে গিয়েছি। মাগরিবের নামাজটা এখান থেকে কমপ্লিট করব। আলহামদুলিল্লাহ, এখানে আসার পর একটু জায়গা পেয়ে গেলাম। এক পাকিস্তানি বোনের পাশে জায়গা পেয়েছি। ওনাকে জিজ্ঞেস করলাম, ওনার ছোট্ট মেয়ে আছে পাশে, উনি ওনার মেয়েকে সরিয়ে আমাকে জায়গাটা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদের মঙ্গল করুক। এখন শুধু যারা ওমরা করতেছে তাদেরকে ঢুকতে দিচ্ছে। মেয়েদের কোনো ড্রেস কোড নাই, এজন্য বোঝার কোনো উপায় নাই, এজন্য মেয়েরা ঢুকতে পারতেছে, কিন্তু হাজিদেরকে আর আসতে দিচ্ছে না। এখন যারা ওমরা করতেছে তাদেরকে শুধু তাওয়াফ করার পারমিশন দিচ্ছে, মানে গেটে পুলিশ দিয়ে আটকাই দিচ্ছে আর কি। তো আলহামদুলিল্লাহ, আমি এখানে এতটুকু আসতে পেরেছি। আমার ভাই বোন, আত্মীয় স্বজন যারা যারা অনলাইনে আছে তাদেরকে একটু ভিডিও কল দিয়ে কাবা ঘরটা দেখানোর সুযোগ পেলাম, আলহামদুলিল্লাহ। আর যারা যারা অনলাইনে নাই, অনেককে কল দিয়েছি কিন্তু ধরতে পারে নাই, তাদেরকে আর দেখাতে পারলাম না। পরে আবার যদি সুযোগ হয় ইনশাল্লাহ দেখাবো।